ভুলভাল ওইরকম আমরা বলতে পারি, তারপর আমাদের কোথাও পিঠে পাঠে আর করে দেবে। ভালো করে দেখবে যে দাড়ি চেকছে আসতেছে ওরকম কোরা। ট্রেনের টিকিট কনফার্ম হয়নি, তাও যেতে চাইছেন এনজিপি বাইরেতে, কিভাবে যাবেন তারও একটা ট্রিক্স রয়েছে, কিন্তু অবশ্যই দেখতে হবে তার জন্য ভিডিওটা। ট্রেন ছেড়েছে, এখনো 10 মিনিট হয়নি, এর মধ্যেই যা বদমাইশি শুরু করেছে। এরপরে যে কি হতে চলেছে সেটা আপনারা আরো দেখবেন আর কি। কেমন হয়েছে রান্না? এখন বাজে রাত 2:19 আর 2:15 নাগাদ ট্রেন এসে পৌঁছেছে এনজিপিতে। আমাদের গাড়ি গত রাত্রে চলে এসছে। দাদা যার থেকে আমরা প্ল্যান করেছি তিনি আগের দিন রাতেই পাঠিয়ে দিয়েছেন। তিনি নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এবার একদম একটা নতুন সিরিজ নিয়ে আমরা হাজির হচ্ছি পাহাড় পর্ব নিয়ে। এই পাহাড় পর্বের প্রথম ভিডিওতে থাকবে আমরা কিভাবে রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে, কিভাবে গেলাম, কি করলাম, সব কিছু থাকবে এই ভিডিওতে। থাকবে ছোট্ট উজানের খুঁটিনাটি, বদমাইশি, সঙ্গে আমাদেরও গল্প, আড্ডা, সব কিছু। তো পুরো ভিডিওটাতে থাকুন এবং অনেক ছোট্ট ছোট্ট ইনফরমেশনও আপনাদের জন্য থাকছে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখুন এবং শেষ অবধি দেখুন, এইটুকুই অনুরোধ রইল। আমাদের ট্রেন আজকের শিয়ালদা থেকে 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন, তিস্তা তোরসা এক্সপ্রেস। আর আমরা পৌঁছে গেছি 2:35 নাগাদ। যেহেতু 3টেই ট্রেন আর শিয়ালদা স্টেশনে আসতে খুব একটা বেশি সময় লাগে না, তো যার জন্য আমরা চলে এসেছি 2:35 নাগাদ। আর ঠিক 3টে বেজে না, একেবারে 3টেতেই আর কি আমাদের ট্রেন এখান থেকে রওনা শুরু হবে এনজিপির উদ্দেশ্যে। আমাদের বগি হচ্ছে S2, তিস্তা তোরসা এক্সপ্রেসের S2তে আমরা চড়বো। তো চলুন সামনে দিয়ে যাই, কারণ সিট নাম্বার 50, তো গিয়ে দেখতে হবে কীরকম কি সিট পড়েছে। সেইখান থেকে সামান্য একটু গিয়েই হচ্ছে S2। এখন বাজে 3:02 আর ট্রেন মাত্র 2 মিনিট লেট করেছে। বেশ ভালো, কিন্তু ট্রেন সচরাচর এতটাও টাইমলি খুব একটা দেখা যায় না, তবে এই ট্রেনটা ঠিকঠাক টাইমেই ছেড়েছে। এবার দেখা যাক যে টাইমলি নামায় কিনা। দেখুন ওই যে খুদে সদস্যটা দেখছেন, ওটা হচ্ছে আমার ছেলে। আর এই ট্যুরে ও একাই কিন্তু জ্বালিয়ে অস্থির করে দেবে। সবে ট্রেন ছেড়েছে, এখনো 10 মিনিট হয়নি, এর মধ্যেই যা বদমাইশি শুরু করেছে। এরপরে যে কি হতে চলেছে সেটা আপনারা আরও দেখবেন আর কি। আরে কোনো খাবার ছাড়ছে না, কিছু না। আর এই হচ্ছে আমাদের টিম। আমি পরে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের টিমে কে কে রয়েছে। আর তবে তার আগে আমি শুধু দেখাচ্ছিলাম যে আমাদের উজান ট্রেনে ওঠা থেকে যে কী দুষ্টুমিটা শুরু করেছে, ওকে কিছুতেই আটকানো যাচ্ছে না আর কি। একাই পুরো ট্রেন অস্থির করে দিচ্ছে। পাক্কা 10 মিনিট লাগলো, আমরা পৌঁছে গেলাম নৈহাটি জংশনে। এখন বাজে 3:42, সরি আমি 10 মিনিট বলছিলাম, ওটা 40 মিনিট লেগে গেছে। তো এখান থেকে আপনার নৈহাটিতে একবার স্টপেজ দেওয়ার পর এখান থেকে স্টপেজ দেবে হচ্ছে ব্যান্ডেলে, তারপরে হচ্ছে কালনা। তো এখানে 40 এখনও পর্যন্ত তো ঠিকঠাক টাইমলি যাচ্ছে, আর আমরাও এখনও পর্যন্ত একদম ঠিকঠাকই আছি ট্রেনের মধ্যে। তিস্তা তোরসা এক্সপ্রেস দেখে যথেষ্টই পরিষ্কার মনে হয়েছে, সেরকম নোংরা কিছু নেই। বাদবাকি সব কিছু ঠিকঠাকই এখনও পর্যন্ত চলছে। এখন বাজে 4:23 আর আমরা নৈহাটি থেকে ফিরেছিলাম হচ্ছে 3:59 আর 4:23 আমরা পৌঁছে গেছি ব্যান্ডেলে। এখনো পর্যন্ত যা পরিস্থিতি, ট্রেন কিন্তু একটু ঝোলায়নি, তো কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছে। এখন 5 মিনিট মতো হলো এখানে দাঁড়িয়েছে ট্রেন, তারপরে আবার পাড়ি দেবে, এরপরে গিয়ে দাঁড়াবে কালনাতে।
টাইম কিন্তু বেশ মেনটেন করছে এই তিস্তা তোরসা এক্সপ্রেস। এরপরে এখনো অনেকটা রাস্তা রয়েছে, আশা করছি এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে আমরা ঠিকঠাক সময়ে পৌঁছে যেতে পারবো। দেখুন, ট্রেনে বসে রয়েছি তিস্তা তোরসা এক্সপ্রেসে, কিন্তু ট্রেনের টিকিট ধরুন আপনারা হঠাৎ প্ল্যান করছেন, মানে খুব একটা হাতের সময় নেই, সেক্ষেত্রে অনেক সময় টিকিট কনফার্মেশনের একটা সমস্যা থাকে। টিকিট কনফার্মেশনের একটা ছোট্ট ট্রিক্স আপনাদের বলে রাখি। আমরা 2 মাস আগে প্ল্যান করেছিলাম এবং প্ল্যান করার পর ভাবছিলাম কিভাবে টিকিট বুকিং করবো আর কি। সেই সময় যেটা আমরা করলাম সেটা, আমরা নর্মালি সমস্ত ট্রেন খুঁজেছি, শিয়ালদা টু এনজিপি বলুন বা হাওড়া টু এনজিপি, যত ট্রেন ছিল সব ঘেটেছি, একটাও টিকিট পাইনি। শেষে কি করলাম, শেষে দেখলাম যে লাস্ট স্টেশন ওই অবধি টিকিট কেটে আপনার টিকিট পাওয়া যায় কিনা। ওই জন্য আমরা যেটা করলাম, শিয়ালদা টু এনজিপি নয়, শিয়ালদা টু ফালাকাটা আমরা টিকিট কাটলাম। যেটা সমস্যা বলতে আর কি, যেটা আর কি একটু হয়, টাকাটা আপনার একটু বেশি খরচ করতে হয়। নর্মালি যে টিকিটের দাম তার থেকে 50 টাকা মতো আপনার হয়তো বেশি দিতে হবে। আমাদের কত টিকিট পড়েছে হচ্ছে আপনার 360-70 টাকা মতো করে। ওই যে এক্সট্রা 50 টাকা হয়তো আপনি এনজিপি অবধি কাটলে সেটা 320 টাকা মতো হয়ে যেত, কিন্তু যেহেতু আমরা ফালাকাটা পর্যন্ত কেটেছি সেই জন্য আমাদের একটু বেশি খরচ করতে হয়েছে। তবে সুবিধা যেটা হয়েছে, আমরা কিন্তু ট্রেনের টিকিটগুলো কনফার্ম টিকিট পেয়ে গেছি, না আরডিসি না ওয়েটিং লিস্ট, একদম কনফার্ম টিকিট পেয়ে গেছি। তো আপনারা যারা ট্রাই করবেন অন্যান্য যে কোনো ট্রেন বা এরকম যারা যেতে চাইবেন, তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা এরকম লাস্ট স্টেশন একটা ট্রাই করতে পারেন, একটু দূরের আর কি। এখন বাজে 5:11 আর এই মুহূর্তে আমরা কালনা ছেড়ে এবার যাচ্ছি আরো সামনের দিকে। মাসিরা এসে গেছে। মাসি আর উঠবে না তো? আর মাঝখানে হচ্ছে কথা, আরে এই নিয়ে প্রচুর ঝামেলা হয় প্রত্যেকবারে, জানো তো। এইবারে আমরাও তো দিয়ে দিই, একদিন দুদিন চাইলো কেউ দিয়ে দিলাম, কিন্তু পিটবে আবার, পেটার পরে বলবে যে না না ভুলভাল ওইরকম আমরা বলতে পারি, তারপর আমাদের কোথায় পিঠে পাটে আর এ করে দেবে। ভালো করে দেখবে যে দাড়ি চেকছে আসতেছে। না না সত্যি না, এটা ঠিক। তোমার সঙ্গে কথা বলছি, ওরকম করো না। দেখুন, ট্রেনের মধ্যে এই মাসিদের আমি যথেষ্ট সম্মান করি এবং ভিডিওতে যেটা আপনারা দেখতে পেলেন, আমি ওনাদের সঙ্গে হাসির ছলেই কথা বলছিলাম। আর এমনকি ওনারা যে ডিম্যান্ডটা করেছিলেন সেই টাকাটাও আমরা দিয়েছিলাম। কিন্তু যেই উনি দেখলেন যে আমরা ভিডিও করছি, আমরা জানালাম যে এই ভিডিওটা করার একটাই কারণ যে এর পরের দুটো স্টেশন পরে আবার কেউ একটা উঠে আবার টাকা দাবি করবে। তো সেই জন্য আমরা এটা ভিডিও করে রাখছি, যাতে ওনাকে আমরা দেখাতে পারি যে আমরা আগেই টাকা দিয়ে দিয়েছি। কারণ নর্মালি বললে ওনারা বিশ্বাস করেন না, কিন্তু এইখানেই বাঁধে বিপত্তি। উনি কিছুতেই ভিডিওটা করে রাখতে দেবেন না আমার ফোনে। আমি বললাম, কেন? তোমাকে টাকা দিয়ে দিয়েছি, ভিডিওটা করা রইলো যাতে আমি পরবর্তী স্টেশনে দেখাতে পারি। বলছে না, ভিডিও করা যাবে না, এতে কোনো সমস্যা। আমি বলছি আমি টাকা দিয়েছি, আমি করতেই পারি, এতে সমস্যা কোথায়? এই নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়, তবে ওনার সঙ্গে ঝামেলা হয়নি। ঝামেলাটা হয় পরের যে স্টেশনে আরেকটা মাসি ওঠেন, ওনাকে যখন ভিডিওটা দেখাতে যাই এবং উনি দেখে যখন আমরা টাকাটা না দিই তখন গালিগালাজ শুরু করে, এমনকি জঘন্য জঘন্য কথা বলে। এই ঘটনা কিন্তু ট্রেনে প্রতিনিয়তই ঘটে চলে। তো এই বিষয়গুলো থেকে আপনারা সাবধান থাকবেন এবং যতটা পারবেন এনাদের এড়িয়ে যাবেন, না হলে। এখন বাজে 5:15 আর আমরা এই 7-8 মিনিট হলো কালনা পেরিয়ে এগিয়ে যাচ্ছি। এবার হয়তো গিয়ে কাটোয়ার দিকে আমরা পৌঁছবো।
তো এখন যেটা আমি কালনাতে নামিনি, কারণ কালনাতে অন্ধকার নেমে এসছে, আর নেমে আপনাদের স্টেশনে কি দেখাবো, বেশিক্ষণ ওখানে দাঁড়ায়ও নি, কয়েক মিনিটের জন্য 2 মিনিট হার্ডলি দাঁড়িয়েছে, ওই জন্য আর ওখানে নামিনি। ওই জন্য আপনাদের এই ট্রেনের ভিতরে অন্ধকার নেমে এসছে যেহেতু, আর এতক্ষণ আমি আমাদের টিমের সঙ্গে আপনাদের পরিচয় করাইনি, সেটা হচ্ছে সবচেয়ে বড় ভুল বলতে পারেন আমার। তো সেই টিমের সঙ্গে পরিচয় করানোর পালা। আমার পাশেই রয়েছে, এদিকে বসে রয়েছে অনিমেষ দা। ওকে তো আপনারা আমলাশোলে আগেই দেখেছেন, আমলাশোলের পুরো ভিডিওটাতে অনিমেষ দা ছিল, এবারেও পাহাড়ে যাচ্ছে অনিমেষ দা। আর এইদিকে রয়েছে সৌভিক, ও আমার আরেকটা বন্ধু, আমাদের টিমের নতুন সদস্য। ও আমলাশোলে ছিল না, কিন্তু এবারে জয়েন করেছে, বেশ মজা হবে ওকে নিয়েও। আর তার পাশেই রয়েছে হচ্ছে হৈমন্তী, আমাদের পুরনো টিমের সদস্য, ও আমলাশোলে ছিলই। আর আমাদের যেহেতু উপরে সিট রয়েছে, মাম্পু উপরে রয়েছে, আমার একমাত্র ওয়াইফ, আর পুচকেটা ঘুমিয়ে পড়েছে। তো পুচকের ভিডিও আপনারা আগে দেখেছেন, এখন দেখাতে পাচ্ছি না কারণ ও তো ঘুমোচ্ছে, ওর ভিডিও পরে তো অবশ্যই থাকবে। আর এইদিকে আপনাদের দেখে দিই যে ক্যামেরার ওপাশে এতক্ষণ ছিল, এই হচ্ছে গুড্ডু, আমার ছোট ভাই একটা, ও আগের বার ছিল আমলাশোলে। তো আমরা মোটামুটি পুরোনো টিমই যাচ্ছি। হ্যালো, হাই। ও আসলে সবে ঘুম থেকে উঠেছে, তো ওই জন্য ওর আর মুড নেই। ও প্রায় 1-1.5 ঘন্টা কিন্তু ট্রেনে ঘুমিয়েছে, একটু মনটা কিরকম হয়ে রয়েছে। তবে ও খুব তাড়াতাড়ি আবার ফর্মে ফিরে আসবে, আর ফর্মে ফিরে এলে আর কাউকে দেখতে হবে না, তাই তো বেটো? তো ফর্মে ফিরে এলে আর কাউকে তুমি একদম পুরো রাখবে না তো? এখন বাজে 5:55 আর আমরা চলে এসেছি কাটোয়া স্টেশনে। কাটোয়া স্টেশনে ট্রেন দাঁড়ানোর পর কিন্তু প্রচুর এরকম ভেন্ডার আসে, মানে খাবারের এখানে অভাব নেই, পাঁপড় থেকে শুরু করে বিভিন্ন বাদাম ভাজা, চিড়ে ভাজা, চা, সমস্ত কিছু রয়েছে। আর প্রাইস নর্মাল রেটে। আমরা একটু আগে লেবু চা খেয়েছিলাম, লেবু চাটা নিয়েছে এখানে 10 টাকা করে, বেশ সুন্দর চা। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কোন স্টেশনে জানেন? এটা হচ্ছে সালার স্টেশন। না কেজিএফ এর সালার নয়, কিন্তু এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গেরই একটা অন্যতম রেল স্টেশন সালার। ওই আপনার কাটোয়া ছাড়িয়ে তারপরে এই স্টেশনটায় এসে দাঁড়ালো। আর এখন বাজে হচ্ছে 6:25। এখন আমরা রয়েছি সালার স্টেশনে দাঁড়িয়ে। এখন বাজে 7:12 আর এই ট্রেনটা আজিমগঞ্জে ঢোকার কথা ছিল 7:11-তে। একদম পারফেক্ট টাইমে কিন্তু এখান থেকে ট্রেন ঢুকেছে একদম প্ল্যাটফর্মে। এরপরে জঙ্গিপুর রয়েছে, তারপর নিমতিতা, ধুলিয়ান পরপর স্টেশন রয়েছে। এই ট্রেনটার একটাই সমস্যা, সেটা হচ্ছে অনেকগুলো স্টপেজ দেয়, তবে ট্রেনটা খুব টাইম মেনটেন করছে এখনো পর্যন্ত। যা পরিস্থিতি, 1 মিনিট লেট, আর এক্সপ্রেস ট্রেনে 1 মিনিট লেট মানে খুব একটা সমস্যার কিছু নয়। তো সব মিলিয়ে ট্রেনটা এখনো পর্যন্ত একদম ঠিকঠাক চলছে। আর আজিমগঞ্জ আসার পর এরকম অমলেট, আন্ডা, বিরিয়ানি, কত কিছু যে আসছে এই ট্রেনে, তার কোনো ইয়ত্তা নেই। কারণ প্রায় প্রতিটা স্টেশনেই দাঁড়াচ্ছে ট্রেনটা, এবং দাঁড়ানোর কারণে প্রচুর ভেন্ডার বগিতে ওঠে। তো যারা নিরিবিলি ট্রেন যাত্রা পছন্দ করেন তাদের কিন্তু এই স্লিপার কম্পার্টমেন্ট মোটেও ভালো লাগবে না, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন কত লোক কন্টিনিউ যাতায়াত করে এই স্লিপার বগির যে রাস্তা, এই রাস্তা ধরে ধরে। এখন বাজে রাত 8:40 আর এবারে আমাদের ডিনারটা করে নিতে হবে। আমরা সব কিছু গুছিয়ে এনেছিলাম, যদিও ট্রেনে খাবার পাওয়া যায়, ভেজ আছে, নন ভেজ আছে, এখানে বিভিন্ন রকম খাবার আছে। তবে আমরা এনেছি বাইরে থেকে, বাইরে মানে বাড়ির থেকে আর কি রান্না করে আমরা এনেছি। আর আমাদের ডিনারে রয়েছে রুটি আর তার সঙ্গে ডিম কারি আর মিষ্টি, টুকিটাকি এগুলো তো রয়েছে, কারণ গুছিয়ে এনেছি। বাইরের খাবারটা খেলে আবার যদি বাই চান্স শরীর খারাপ করে যায় তখন আবার খুব চাপের ব্যাপার হয়ে যায়। কেমন হয়েছে রান্না? না না, এদিকে সবাই খাচ্ছে, রান্না ভালোই হবে, আমার শাশুড়ির হাতের রান্না
বেশ ভালো করে গুছিয়ে গাছিয়ে দিয়েছে। গুড্ডু টেস্ট হয়েছে তো রান্নায়? হ্যাঁ, বাহ। অনিমেষ দা এখনো খায়নি, ওর কাছে সব রান্নায় ভালো। বেটু বেটু বেটু, রান্না কেমন হয়েছে? বেটু, রান্না কিরকম হয়েছে? হ্যাঁ, এই রান্না কিরকম হয়েছে? হেভি ইয়াম্মি হয়েছে? এরকম দেখি দাও, ভালো ভালো বলে দাও। হ্যাঁ, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মালদাতে, আর মালদায় কিন্তু একদম ঠিকঠাক টাইমিংয়ে ঢুকিয়ে দিয়েছে। 10টার এদিক ওদিক সামান্য হয়েছে, তবে একদম টাইম মেনটেন করে তিস্তা তোরসা এক্সপ্রেস ঢুকে পড়েছে মালদাতে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা এবার গিয়ে পৌঁছবো এনজিপিতে। এখন বাজে রাত 2:19, আর 2:15 নাগাদ ট্রেন এসে পৌঁছেছে এনজিপিতে। খুব একটা লেট করেনি, 5 মিনিট মতো এদিক ওদিক হয়েছে। 2:15 মধ্যে এনজিপিতে নামিয়ে দিয়েছি, এবং এখান থেকে আমরা এবারে ধরে নেব গাড়ি। আমাদের গাড়ি কিন্তু বাইরেতেই ওয়েট করছে, খুব একটা অসুবিধা হবে না। সিঁড়ি ধরে আমাদের ওই পারে যেতে হবে। ওই পারে গেলে একদম যে গেটটা, মেন গেটটা এনজিপির, ওইখানেই সামনেই দাঁড়িয়ে রয়েছে গাড়ি। আসলে আমরা পুরোটাই আগের থেকে প্ল্যান করে এসেছিলাম, যেহেতু বাচ্চা নিয়ে আসছি। আর আমি যেহেতু অনেক দিন আগে থেকেই পাহাড়ে টুকটাক আসি, তো একটা পরিচিতই ছিল, তার সূত্রেই আসা বলে রাত 2টোর সময়ও ওনারা আর কি গাড়ির বন্দোবস্ত করে রেখেছে। এখন প্রায় রাত 2:30 বাজে, আর এই মুহূর্তে এনজিপিতে ভিড়টা শুধু দেখুন। সিঁড়ি দিয়ে ওঠার পর যখন আপনারা এক্সিটের দিকে বের হতে যাবেন, ঠিক একটু এগিয়ে আসার পরে এরকম দেখবেন ডান হাত দিয়ে একটা এরকম ছোট্ট রাস্তা চলে গেছে নিচের দিকে। এইটা দিয়ে আপনারা যদি নামেন, এখান থেকে নেমে অনেকে তো এতটা রাস্তা যাতায়াত করবেন। ট্রেনে কী হয়, ট্রেনের যতটা সময় পেরোয় এইসব ট্রেনে আপনার টয়লেটগুলো একদম খারাপ অবস্থা হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এইখান থেকে একটু বেরিয়ে সামনেই রয়েছে টয়লেট, তো এখান থেকে গিয়ে আপনারা সকালে টয়লেট সেরে নিতে পারেন। এনজিপির যে মেন গেট, সেই দিকে যখন বেরোবেন, এই বেরোনোর রাস্তাতে আপনাদের একটা ছোট্ট জিনিস দেখিয়ে রাখি। সেটা হচ্ছে এই যে মেন গেটে বেরোনোর আগে এখানে দেখুন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এটা দেখতে পাচ্ছেন। এই ডান দিকের যে স্টেশনটা এনজিপির, এটা হচ্ছে আপনার টয় ট্রেনের স্টেশন। এখান থেকে পুরো দার্জিলিং অবধি যারা টয় ট্রেনে যেতে চান তারা যেতে পারেন। ওই যে ইঞ্জিনের যে স্ট্যাচুটা রয়েছে, ওখান থেকে সোজা কিছুটা এগিয়ে আসার পরে বাঁ হাতে গেলেই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। আমরা যাবো ওইদিকে। তার আগে এই দিকে কিন্তু এনজিপিতে কোনো একটা বড় ব্রিজ হবে সম্ভবত, তার কাজই জোরদার চলছে। আর আমরা যাব এখান থেকে বাঁ দিকে। এই দিকেই রয়েছে আমাদের গাড়ি। আপনারা যারা অনেক রাতে পৌঁছাবেন, হয়তো হোটেল বা গাড়ি চাইবেন, এইখানে প্রচুর হোটেল রয়েছে, খাওয়া দাওয়ার হোটেল রয়েছে, বা ট্যুরিজম প্ল্যান করার জন্য এরকম প্রচুর ছোট ছোট অফিস রয়েছে পুরো এই পার্কটাতে, পুরো এই এরিয়াতে। তো আপনারা চাইলে সেখান থেকেও হোটেল বুকিং বা ট্রাভেল প্ল্যান করতে পারেন। আর এখান থেকে সামনে রয়েছে পার্কিং জোন, সিধে বরাবর ক্যাব বুকিং অফিস রয়েছে, ওখান থেকেও ক্যাব বুকিং করে নেওয়া যায়। এই হলো আমাদের গাড়ি 2936। এই গাড়িতে করে আজকে আমরা রওনা দেব পাহাড়ের উদ্দেশ্যে।
আর এখানে প্রচুর মানুষ কিন্তু রেস্ট নেয়, যাত্রী সাথী কাউন্টার যেটা বলছিলাম যে সামনেই রয়েছে, আর প্রচুর মানুষ এখানে এসে বিশ্রামও নিচ্ছে। তবে আমাদের বিশ্রাম নেওয়ার কোনো জায়গা নেই, কারণ আমাদের গাড়ি গত রাত্রে চলে এসছে। দাদা আজকে যখন ফোন করলাম ট্রেন ঢোকার সঙ্গে সঙ্গে উনি আর কি এসে আমাদের নিয়ে গাড়ির সামনে চলে এলেন। আমাদের যাত্রা শুরু হয়ে গেল এদিক ওদিক করে। এখন বাজে হচ্ছে 2:40। আশা করছি 3 ঘন্টার মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আজকের আবহাওয়া কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। আজ ডিসেম্বরের 20 তারিখ, সরি আমরা 20 তারিখ ট্রেনে উঠেছিলাম, আজকে ডিসেম্বরের 21 তারিখ এবং কুয়াশা কিন্তু খুব একটা নেই, যথেষ্ট পরিষ্কার আকাশ রয়েছে। আশা করছি ঠিকঠাক টাইমেই আমরা পৌঁছে যাব। আপনাদের রাস্তাটা আমি ঠিকঠাক দেখাতে পারছি না অন্ধকারের জন্য, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এবার আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি, মানে শিলিগুড়ির মেনল্যান্ড ছাড়িয়ে এবার আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠছি। অন্ধকার তো খুব একটা দৃশ্যমানতা নেই ওই জন্য হয়তো, তো এইভাবে অ্যাডজাস্ট করুন। এরপরে তো আরও ভিডিও আসবে, সেগুলোতে আরও সুন্দরভাবে এই শীতের পাহাড় আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমরা ওদলাবাড়ি পার হয়ে এখন যাচ্ছি মালবাজারের দিকে, আর 3 কিলোমিটার দূরেই রয়েছে মালবাজার। তো যাওয়ার পথে এই ডুয়ার্সের রাস্তা যেটা সুবিধে পাবেন আপনারা, রাতে বলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, এই রাস্তাতে প্রচুর চা বাগান পাবেন। পাহাড়ের স্বাদ তো আপনারা নেবেনই, কিন্তু তার আগে এই রাস্তা দিয়ে যখন আপনারা যাবেন বা আসবেন, এখানে প্রচুর চা বাগান রয়েছে। তো এইখানে ঢুকে আপনারা যে গাড়িতে যাবেন বা যার সাথে আসবেন তাকে যদি একটু ওয়েট করে চা বাগানের ভিতরে ঢুকে দেখেন, ওটাও কিন্তু একটা আলাদা মজা। আপনার একটা ছোট্টখাটো সাইট সিনও এই চা বাগানে হয়ে যাবে। আমরা এখন গরুবাথান ক্রস করছি। গরুবাথান ক্রস করে এবার আমরা আস্তে আস্তে পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে লাভার দূরত্ব দেখাচ্ছে 40 কিলোমিটার মতো। এই এখন বাজে ভোর 4:30, আর আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, আশপাশটা পুরোটা চা বাগান আর পাহাড়। আর ঠিক দাঁড়ানোর পরে এইখানে একটা ছোট্ট কুকুর ছুটে এসছে কোত্থেকে জানি না, ওখান থেকে দৌড়ে দৌড়ে এলো, এসে এখানে আমাদের মানে কি বলবো একদম পায়ের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তো একটু খাবার দাবার দিয়েছি, ও একটু খেয়েছে, বাকিটা কি করবে ওই জানে, কিন্তু এরা খুব মায়াবী হয় জানেন তো। এখন বাজে 5:45 এবং আস্তে আস্তে সূর্যের আলো ফুটছে, আর সূর্যের আলো ফোটার সাথে সাথে পাহাড়ের কিন্তু রঙও বদলে যাচ্ছে। এখন বাজে সকাল 6:30 আর আমরা এইমাত্র এসে পৌঁছলাম রেকিসামে। এরপরে নতুন ভিডিও আসছে, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আর পরের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরও অনেক ভিডিও আসছে পাহাড় নিয়ে, আপনারা সঙ্গে থাকুন এবং আমাদের সাথে থাকুন।